আল্লাহ প্রেমের করুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের করুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 ইলাহনেতে এই তো মধু ইলাহনেতে এই তো মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই যাপি না মিটে তোমার যতই যাপি না মিটে তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে Allah 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে Allah 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদা দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সরে মহানদী পড়ে হয়ে যায় সরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মধু জহনি তো আগে দয়া জহনি তো আগে जो तुई जापी न मिटे তোমার যতই যাপি না মিটে তোমার তো তুই মধুর লাগে হৃদয় তো তুই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ একটু ঠিক দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়েতের আলোয় বরলো বেলায়েতের আলোয় বরলো পাখি ভূমি বাগদা দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সই না হইও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারি মুর্শিদ তোমার প্রেমে পয়রারি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই, কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি। আপনারা যারা একেবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে, আর আপনারা যারা পিছনে বসছেন, পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকে মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘন ঘটা, দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়, এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন সায়েন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত, ও বান্দা, আল্লাহর মনোনীত নবী। আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত। বন্ধু, এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, কত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার কথা আপনার আর মন নাই? কি কইছি? কি মজার হাদিস, বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি, আমি, আমরা রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারি, আমার মা বোনেরা যদি পড়তে পারে, যুবকরা যদি পড়তে পারে, যুবতীরা যদি পড়তে পারে, যারা বড় বাবা হয়েছেন, বড় মা হয়েছেন, এই যে আপনারা যেখান থেকে আসছেন, যেভাবে পারেন, পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আরে যেরকম না, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে কোন মারহাবা। খবরটা মজার নিকন তো, হ্যাঁ? আপনি চলে যাবেন, আমার রুমে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে। মানে উনি 2 মিনিট কথা বলে চলে যাবেন, উনি চলে যাওয়ার পরে তারপরে আমি আবার পুনরায় আলোচনাটা করব। আপনি কি আরেকটু বসবেন? না, আরেকটু বসবেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, সুদূর আমেরিকা থেকে এসেছেন অনেক কষ্ট করে, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ
বজলুর রহমান পীর সাহেব কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব বর্তমান বদিনিশিন পীর সাহেব কেবলা, উনি তো অসুস্থ আপনারা জানেন। উনি 2 মিনিট একটু কথা বলে চলে যাবে, তারপরে আমি আমার আলোচনাটা আমি সমাপ্ত করব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। মাইক্রোফোনটা ধরেন, মাইক্রোফোনটা ওনার সামনে।